30কে কেন আমার আল্লাহ 40 করেছেন? এইটার কারণও বলে দিয়েছেন তাফসিরে কুরতুবির মধ্যে। আমার নবীজি হযরত মূসা আলাইহিস সালামকে একটা কিতাব দান করেছেন। ওই কিতাবের নাম হচ্ছে তাওরাত কিতাব। কি কিতাব? তাওরাত কিতাব। একটু মনোযোগী হন। ওই তাওরাত কিতাব মূসা আলাইহিস সালামকে যখন নাজিল করেছেন, দিলেন, দেওয়ার সময় আমার আল্লাহ কিছু সাধনা করতে বলেছেন, কিছু শর্ত দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন মূসা আলাইহিস সালামকে, তুমি 30টা রাত হেরা পর্বতের গুহায় গিয়ে তুমি সেখানে গিয়ে আমল করবা, রিয়াজত করবা, ধ্যান মগ্ন থাকবা, আর ইতিকাফ করবা, দিনের বেলায় রোজা রাখবা। বলি সুবহানাল্লাহ। তাহলে এই শর্ত তুমি যদি মানো, তোমাকে তাওরাত কিতাব আমি দিতে পারি। নবীওয়ালার পরীক্ষা হিন এনে ন দে, সাধনা করি ল দে, সাধনা করে যে হাসিল করতে হয় এটা এমনিতেই দেয় নাই। এটা মামার বাড়ির আবদার নয়। অনেক বড় বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়ায়ে কেরামরা। বলে না, আপনার কিছু রিয়াজত করতে হবে, আপনার কিছু আমল করতে হবে, আপনার কিছু সাধনা করতে হবে। ওই সাধনাটা যদি করেন, ওই আল্লাহর মহাগ্রন্থ, পবিত্র গ্রন্থ তাওরাত কিতাব তোমার উপর নাজিল করা হবে। যখন কিতাব দিবেন, আমল করতে যখন বলেছেন, তখন তিনি সেখানে গেলেন, রিয়াজত করতে লাগলেন। কে করছেন? হযরতে মূসা আলাইহিস সালাম। বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম সেখানে গিয়ে তিনি রিয়াজত করছেন তুর পাহাড়ে। সেখানে গিয়ে যখন তিনি রিয়াজত করছেন, তখন ইফতারি আবার আমাদের মতো ছিল না। ভোরবেলায় খাইলেন, সূর্য ডুবার সাথে সাথে তিনি ইফতার করেছেন। সেখানে ওই ইফতার ছিল না। ওই যুগে ইফতার ছিল একেবারে রাতের খাবারটা। ওই যুগে রাতের খাবারটাই ছিল সাহারি এবং ইফতার। তো মূসা আলাইহিস সালাম 1 মাস যখন রিয়াজত করছেন, ওই যে 30 রাতের ওয়াদা নিলেন, 30টা রাতের ওয়াদা যখন নিয়ে নিলেন, যখন তিনি সফল হবেন, সফল হওয়ার সাথে সাথে তিনি যখন হাসিল করবেন, তখন আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে ওই তাওরাত কিতাব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সাধনা করতে বলেছেন, রিয়াজত করতে বলেছেন কয়দিন? 30 দিন। বলেন কয়দিন? 30 দিন। মূসা আলাইহিস সালাম সেখানে কাম একটা আরেকটা বাড়াই ফেলছে। তো মূসা আলাইহিস সালাম কাজ একটা বাড়াই ফেলছে কি? আপনারা আমরা জানি, কোন রোজাদার ব্যক্তি যদি রোজা রাখে, মুখের যে সুঘ্রাণটা আছে, এটা আল্লাহ এবং ফেরেশতাদের পছন্দের একটা ঘ্রাণ। সুবহানাল্লাহ। আপনি সারা বছর আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এটার ফজিলতের কথা কোনো কোরআন হাদিসে নাই। মাথায় রাখবেন, সারা বছর 11 মাস ধরে নিলেন, 11 মাস আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এটার কোনো ফজিলত এটা আল্লাহ রসুল কেউ বর্ণনা করে নাই। কিন্তু যে মাত্র আপনি রোজা রাখবেন, তখন ওই ঘ্রাণটা খুদ মালিক ও মাওলার পছন্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কি করেছেন? রাতে রিয়াজত করতেন, দিনের বেলায় রোজা রাখতেন। রাতে যখন ইফতার করতেন,
ইফতার করার পর তিনি আবার দাঁত ব্রাশ করতেন, তিনি দাঁত মাজতেন। তো যদি দাঁত ব্রাশ করে, যদি দাঁত মাজে, যদি মুখ পরিষ্কার করে, তখন রোজাদারের যে একটা ঘ্রাণ আছে সেটা কোনোদিন রোজাদারের মুখ থেকে পাওয়া যাবে? আপনারা কথা বুঝতেছেন? কথা বলবেন আমার সাথে। দাঁত ব্রাশ করার কারণে, দাঁত মাজার কারণে যে ঘ্রাণটা বের হচ্ছে, ওই ঘ্রাণটা কোনোদিন থাকবে না। কেন? ব্রাশ করার সাথে সাথে সেটা নাই। তখন মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলে দিলেন, তোমার জবান থেকে যে ঘ্রাণটা বের হচ্ছে রোজা রাখার কারণে, রিয়াজত করার কারণে, তোমার ওই সুঘ্রাণটা আমি মালিক ও মাওলার কাছে পছন্দনীয়। তুমি ব্রাশ করে, তুমি দাঁত মাজার কারণে তোমার মুখের সুঘ্রাণটা যখন তুমি ধ্বংস করে দিয়েছো, তোমার জন্য আরো 10টা রাত, তোমার জন্য আরো 10টা রোজা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তখন জিলকদের 30, জিলহজের 10। জিলকদের 30, জিলহজের 10। এই 10 দিন কেন করেছেন? হয়তো তুই দাঁত নডলি আগর গ্রানিবা তোর মুখতে বাইরে হওয়া পড়িব। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন দাঁত মাজতেছেন, হঠাৎ করে রোজা রাখতে রাখতে যখন দাঁত ব্রাশ করা যখন বন্ধ করে দিবেন, ওই তখন আগের গ্রানটা চলে আসবে। সুবহানাল্লাহ। হঠাৎ নোয়াইব, আয় আজিয়া দাঁত ডলিলাম, আজিয়া অজ্ঞ গ্রান। এখন আয় যদি হালিয়া হয় একদের রোজা রাখ না হানো, যদি দাঁত ব্রাশ নগরি তো গ্রানি বা গরিবে থাকিব না থাকিব। বলে তুমি আরো 10টা রোজা রাখো, বলে তুমি আরো 10টা রাত রিয়াজত করো। ওই 10 রাত আমার আল্লাহর কাছ থেকে নিয়েছেন। তখন প্রথমে ছিল 30, তারপর আমার আল্লাহ করে দিলেন 10। 10 এবং 30 মিলে হয়ে যায় 40। ওই 40 দিনের আমল যখন হযরত মূসা আলাইহিস সালাম যখন কমপ্লিট করেছেন, রিয়াজতে যখন তিনি সফল হয়ে গেছেন, ওই রিয়াজতের সদকায় আমার আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব নাজিল করে দিলেন। রিয়াজত সাধনা এটা অনেক বড় কিছু, অনেক বড় কিছু। এটা অনেক সময় আমরা বুঝি না।